একটা কথা বলতে পারিস শুভদা? কি? পিসিমার সম্পত্তি তুই দাবি করলি না কেন? কি হবে দাবি করে? মামা একা হলে হয়তো করতাম, কিন্তু তুই আছিস যে, আমার একটাই তো বোন, দাবি করে তোকে পথে বসাবো? ভাবনা, তোর বিয়েতে হতভাগা বাউন্ডুলে দাদা আগাম যৌতুক দিল। শুধু একটা অনুরোধ। কি? সুপ্রসন্নর বাবার কাছে 1 লাখ টাকার দাবি করিস না। ভাবিস ওটা আমার ভাগের বলে আমি নিয়েছি। কেমন? সবাই কেন তোর মতো হয় না রে দাদা? তোর মতো कहाँ जाता है? दारोन जी, बाच्चा एक बार देखते देवे? नहीं नहीं, जाओ भागो। नहीं तो डंडा निकालो। यहाँ पर लड़का चिंताई करने आया है। भागो, भागो यहाँ से। ভগীরথ, কে এসেছিল? कोई बदमाश होबे दीदी। কি জিজ্ঞেস করছিল? খোকার কথা? हाँ, दारू धंधा ऐसे छिलो, आजकल सब आसे ना, हाथ देखने वाला। ও সীমাহী ধুধু ভাঙাবো ভাঙাম পায়ে পায়ে চলি ক্লান্ত এ চরণ সীমাহী ধুধু ভাঙাবো ভাঙাম পায়ে পায়ে চলি ক্লান্ত এ চরণ সীমাহীন। মধুময় এ বাতাস, ওই নীল নীলাকাশ মধুময় এ বাতাস ছিল সব হারালাম আমি ঝরা পাতার মতন সীমাহীন ধুধু ভাঙা বুক ভাঙা মন। ছিল প্রেম ছিল আশা বুক ভরা ভালোবাসা, ছিল প্রেম ছিল আশা বুক ভরা ভালোবাসা, আজ সব হারালাম খুশি ভরা সুখী গৃহকোণ সীমাহীন ধুধু ভাঙা বুক ভাঙা মন। পায়ে পায়ে চলি ক্লান্ত এ চরণ সীমাহীন ধুধু
এবার তাহলে আমাদের বিয়েতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? আপত্তি করলেই কি তুমি আশা ছাড়বে? হুম। তোমার প্রথম প্রেমিকের কাছ থেকে কত কষ্ট করে তোমায় নিয়ে এসেছি বলো। ভাগ্যিস লোকটার একটা বউ আছে, আমাকে বিয়ে করলে তোর জেল হতো। কতদিন আর পালিয়ে বেড়াবে? এমকম পাশ করে খানি তাকে টানতেই হবে। হুম, বিয়ের আগে সব চান নষ্ট করতে নেই। কবে হয়তো শুনবো তোমারও একটা বউ আছে। তাহলে তাহলে আমাকে ঠাট্টা করলে কেন? আমার বউ আছে বলে? মনে থাকে জানো, বেশি কথা বললে গলা টিপে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে দেব। যদি কোনোদিন ও আসে তখন কি করবি মা? একা সে আসবে না, যদি কোনোদিন আসে বউকে সঙ্গে নিয়ে আসবে। কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, আমি নিজে চোখে দেখেছি সে তার বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে। কোথায় দেখেছিস? উঠে পড়লি যে, বললি না তো কোথায় দেখেছিস? ছেলেটা কাঁদছে, শুনতে পাচ্ছ না? খিদে পেয়েছে, না খাইয়ে রাখবো নাকি? আমার এই লোভে ছেলেটার এই অবস্থা হলো বাবা। আমি আর কিছুতেই বাধা দেব না, আর অমত করব না। আপনি আপনি একদম ভাববেন না। দাদাকে নির্দোষ প্রমাণ করার সব দায়িত্ব আমার। এতদিন আপনাদের বলিনি, রাজীব ঘোষ আমার মামা, তাকে রাজি করানোর সব দায়িত্ব আমার। কিন্তু যে কোম্পানি মামলা করেছে তাদের কি বলবে? আসল চোরকে তাদের চিনিয়ে দেব। মনোজ, খবরটা শুনেছ? পবিত্র নাতির অন্নপ্রাশন। সিকিমে 30,000 টন জিআই পাইপ ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেল। কি করবে? হ্যাঁ, না 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 না, আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। আপনি কিছু ভাববেন না, সব কাজ ঠিক মতো হয়ে যাবে। আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। তুই ঠিক জানিস কুড়িয়ে পাওয়া মেয়ে? হ্যাঁ, এতদিন জানতাম। কি নাম শুনেছিস? রমা, রমা দত্ত। দাদা, সুপ্রসন্ন চুরির ব্যাপারটা? চুরির ব্যাপারটা ওটা আমি দেখছি। তারপর রমা পালিয়ে যাবে কোথায়? আর যদি ওর বাবা থাকতো? ওর কথা থাক বাবা। তোর বাবা এখন কোথায় গেলেন রে? এসব কাজে তো নিজে থাকেন না। পবিত্র সেনের নাতির অন্নপ্রাশনে গেলেন। ব্যাপারটা বুঝতে পারছিস তো? বাবা নিজে যদি ফাংশনে উপস্থিত থাকে তাহলে কেউ সন্দেহই করবে না। ঠিক, আমি যাচ্ছি, কিন্তু মনোযোগ ইনস্ট্রাকশনে কাজ করছে সেটা কি করে প্রমাণ করব? সে দায়িত্ব আমার। তুই যা। কোথায়? পিকে সেনের গোডাউনে। আর তুই? পুলিশ স্টেশন।
থেকে মাল চুরি যাচ্ছে তাতে আপনার কি দরকার? নাগরিক হিসেবে পুলিশকে সতর্ক করে দেবার দরকার নেই বলছেন? আমি যদি বলি অন্য কোনো কারণ আছে, আপনি চোরের দলের একজন, পুলিশকে ভুল খবর দিয়ে চোরেদের কাজটা সহজ করে দিচ্ছেন। তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলুন। আমাকে জেরা করে যে সময়টা নষ্ট করছেন তাতে শয়তানের সুবিধেই হচ্ছে। এরকম সুবিধে করে দিতে পারলে আপনার কি লাভ? চুপ করুন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? একজন থানার অফিসারের সঙ্গে, যিনি তার দায়িত্ব সম্পর্কে বোধহয় এখনো ওয়াকিবহাল নন। আমি আপনাকে লকআপে আটকে রেখে দিতে পারি জানেন? জানতাম না, এখন জানলাম। তবে রাজীব ঘোষের মেয়েকে লকআপে আটকে রেখে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন? আপনি রাজীব ঘোষের মেয়ে? হ্যাঁ। ফোনে বাবাকে পাবেন না। তিনি এখন পবিত্র সেনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। মিস্টার সেনের গুদম থেকে কারামাল চুরি করছে মিস্টার রাজীব ঘোষের ভাড়া করা লোকজন। আপনি আপনার বাবার নামে নালিশ করছি। এখন যান, আসামিদের ধরুন। আমি পবিত্র সেনের বাড়িতে আমার বাবা আর সব ডকুমেন্টস আপনার হাতে তুলে দেব। শুনুন, মিস্টার চ্যাটার্জিকে এখানে ফোর্স নিয়ে মিস্টার পবিত্র সেনের গোডাউন রেড করতে বলুন। ওকে স্যার। তরুণজি, এই বাড়িতে কি হচ্ছে? উজিরের নাতির মুখে ভাত হচ্ছে। जाओ जाओ वहां जाके बैठो। अरे कांगाली लोग को बाद में खाना मिलेगा। अरे सुनता नहीं? जाओ जाओ वो लोग के साथ बैठो, जाओ। সব থেকেও তো আমি কাঙালি। তাড়াতাড়ি, জলদি জলদি। You are under arrest, মনোজ বাবু। থ্যাংক ইউ শুভ্রাংশু বাবু, একেবারে হাতে হাতে ধরা পড়লেন। এই চলো। বাবা, বড় হয়ে তুই তোর বাবার কলঙ্ক মুছে দিস। তোর বাবা চোর নয়, আমি চোর নই, চোর নই। মিথ্যে কথা, কলঙ্ক তোমার কোনোদিন মুছবে না। এসবের মানে কি? চুরি, পরের সম্পত্তি নিজের নামে করা মানে জালিয়াতি। আপনার সাহস তো কম নয়। আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণ? সরি বাপি, আমরা দুজনেই প্রায়শ্চিত্ত করলাম। দাদা, আমি আমার কথা রেখেছি রে। মনোজ ধরা পড়েছে। আমিও আমার কথা রেখেছি। এখন শুধু একটাই কাজ বাকি আছে। চলো। মেসমশাই, যতদিন আমি বিপাশাকে সব দিয়ে
দানপত্র রেজিস্ট্রি করি, ততদিন বিপাশা আমার কাছে থাকবে বাবা। আমার একটা মেয়ে ছিল, দুটো মেয়ে হবে। রমা, পৌঁছে দিয়ে গেলাম। রমা, তুমি আমার দিকে ফিরবে না? কি করে মুখ দেখাবো? আমার জন্য তোমার এত কষ্ট। আমার জন্য তোমারও কি কম কষ্ট হয়েছে? রমা, এই রমা, বৌদি, বৌদি, বাবা এসেছেন। মা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি মা। দাও মা, আর অভিমান নয়। তোমাদের ভাঙা সংসারটাকে এই দাদু ভাইকে দিয়ে আবার নতুন সুরে বেঁধে নাও। এসো। বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়।